মাদ্রাসা গেছিল, মাদ্রাসা থেকে আইসে তার ওই যে মাদ্রাসার মধ্যে বিরিয়ানির একটা পার্টি আসলো, অর্ধেক খাইছে আর অর্ধেক তার মাল লাগিয়ে নিয়ে আইসে। আচ্ছা, মারে দিয়া পরে বাড়িছে রে। শুরুতেই সংবাদ শিরোনাম। ময়না হত্যার ন্যায় বিচার পেতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো, ব্যারিস্টার রুমিন ফারহানা। বলছেন ওরা তো মসজিদের মুয়াজ্জিন আর মৌলানা সাহেব, তাই না? দেখি চিফ অ্যাডভাইজারের অফিসে আমি কথা বলবো যে আমার এলাকার মেয়ে এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেল কিছু। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ময়না হত্যার রহস্য অবশেষে উন্মোচিত হলো। কেননা এই বিষয়টি নিয়ে অবশেষে বিস্তারিত বললেন ময়নার চাচা। সেদিন মাদ্রাসা থেকে বিরিয়ানি নিয়ে আসার সময় ময়নাকে তুলে নিয়ে গিয়েছিল সেই মসজিদে, তারপর তার সাথে এই নির্মম নির্যাতনটি হয়েছিল। প্রিয় দর্শক, এই বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য থাকবে আজকের এই ভিডিওতে, তাই না টেনে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাদ্রাসা গেছিল, মাদ্রাসা থেকে আইসে তার ওই যে মাদ্রাসার মধ্যে বিরিয়ানির একটা পার্টি আসলো, অর্ধেক খাইছে আর অর্ধেক তার মাল লাগিয়ে নিয়ে আইসে। আচ্ছা, মারে দিয়া পরে বাড়িছে রে খেলতো। আমার কাছে আমি ওই যে আমার গ্যারেজের সামনে বসে রয়েছি, পরে আমার কাছে ফোন গেছে মাগরিবের পরে, আমার স্বাস্থ্য ভাই ফোন দিচ্ছে, ভাই মনে ফাওয়া দিতেছে, আমরা করে দেখি, আমার একটু মেয়ে আছে আমরা করে দেখি। পরে তো আমি কো নাই ভাই তোমরা করো নাই, তো আমি তার দেখ মাইকিং করো, আমি আরে মাইকিং কিতা করো, আমরা বলা মানে একটা জিনিস হলো আমরা তো এরকম মানে দারুণই নাই। পরে এখন না ভাই মাইকিং করি, আচ্ছা করতে। পরে মসজিদের মাইক দিয়ে মাইকিং করছে, এরপরে এলাকার মধ্যে ওটুলে বেরিয়েছে মাইকিং করতো, এরপরে তাও কোনো খবর নাই। এরপরে তো জায়গা জায়গা ওই জিন আইজরা এই সেই করতে করতে রাত বেজেছে 12টা 12:30। এরপরে আমরা চিন্তা করলাম যে কিরি কোনো খবর নাই, এই একটা জিডি করা দরকার। পরে গেলাম থানাত গিয়ে সেটা একটা জিডি করলাম, জিডি করে আইলাম রাতে 2:45টার দিকে। আয়াসের এরপরে আমি নিজে টর্চ লাইট লইয়া পুরা এলাকা মানুষ লইয়া গিয়া পুরা এলাকা খুঁজছি, কিন্তু আসলে মসজিদের ভিতরে যে দোতলার মধ্যে এরকম কেউ না, মসজিদের দোতলা ইউজ বলতে ওই যে শুধু জুমার দিন, আর বাকি দিন সকালবেলা আমার চরিত্র নেই যখন আর কেউ না বলে আমারে কোনো কিছু আমি আর বাঁচতাম না। সারাটা দিন মহিলারা বেড়েছে, পুরুষের গেটেটা ঢুকতেছে বাড়িতে, মহিলারা মারে দেখতো কেমন মা, এই কথা বলে আমার না লাগছে। অপরাধীদের আবার একটা নজর আমার দেখাইবেন, একটা নজর আমার দেখাইবেন। এমন সন্তান কেমনি কি করল, আমার মেয়ে দুটা চোখের পাশে সর্বঙ্গ ধরে যায়। আল্লাহ আল্লাহ আমার মেয়ের বিদায় দিল থেকে আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আল্লাহর কাছে কই আপনারা আমার চেষ্টা করতে আমার চাচা গুলো আছে, আমার কাজে তো আমার চাচা এই চাচা এই বড় আব্বা সুদ আব্বা ওগুলি আছে, আমার সবাই আদর করছে, বাড়ির মধ্যে সবাই আদর করছে। আমরা আপাতত ওই দিনই আমার সাথে কথা বলছে যে আবার সর্বোচ্চ তা দেখবে এবং সবসময় পাশে থাকবে। সবাই আতঙ্কিতের মধ্যে আমরা বাড়ির মধ্যে আমরা নামাজ পড়ে যেই হোক, যে অপরাধী সে শাস্তি চাই, বিনা অপরাধী কোন হয়রানি যাতে না লাগে, এটা আপনাদের কাছে আমি চাই। দর্শক, এর আগে আমরা দেখেছিলাম যে মাইমুনা আক্তার ময়নার বাবা মায়ের সাথে ফোন কলে যুক্ত ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি যুক্ত ছিলেন এবং তাদেরকে নানানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। তবে অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি
মাইমুনা আক্তার ময়নার বাড়িতে গিয়ে সরাসরি তার মায়ের ব্যথায় ব্যথিত হয়েছেন এবং তার মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। দর্শক চলুন কি বলছে তার বাবা মা, আমরা সেই ভিডিওটা একবার দেখে আসি। মনে সুখে যে কান্দু মেয়ের লাশ নিয়ে, কিন্তু কান্দতে পারতেছেন উল্টা আমার উপরে অপবাদ, আমার ফ্যামিলির উপরে অপবাদ। পুরা প্রশাসন সবই আছে, হয়রানি আমারই করে, আমার ফ্যামিলির উপরে হয়রানি। এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই। আমার বাচ্চা চলে আমি আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি অপবাদ নিয়ে আর কত থাকবো, যদি সঠিক তদন্ত না করে আমার যতক্ষণ পর্যন্ত এই আসামিদের আর কত কষ্ট করবো। আজকে 25 বছর দেশে লাগি লিমিটেড পাঠাইলাম, আর লাশ দেশ আমার মেয়ের লাশ উপহার দিলাম নাকি। আর কত 2001 সালে গেলাম বিদেশ। আমার এলাকার মানুষ সবাই, আমি কি পাইলাম তাদের কাছ থেকে? আমার মেয়ের একটা লাশ তো পাইলাম, কিন্তু আমি মনে সুখে যে কান্দু মেয়ের লাশ নিয়ে, কিন্তু কান্দতে পারতেছেন উল্টা আমার উপরে অপবাদ। মতে যেইটা কইতাছে আমার চরিত্র নিয়ে এই দেশ মনে আর কই না বলে আমারে কলঙ্কি নিয়ে আমি আর বাঁচতাম না। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, ময়নার চাচা যে কথাগুলো বলেছে, এই বিষয়ে বিস্তারিত কি দেখলেন, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।